আর এই মাহফিলটা চলে যাবে, আজকে গেছে তো সামনে কিন্তু আর এই মাহফিলটা আপনারা পাবেন না। এই জন্যই মাহফিলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান গাওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের আলোচনা করা হবে। আপনারা মেহেরবানি করে সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। আমরা আজকে জানবো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে আসলেন, কি কারণে আসলেন, কোন কারণে আসলেন, কি প্রয়োজনে আল্লাহ নবীকে পাঠাইছেন, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিতেছেন, জানায় দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ও বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি নবীকে আমি কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম। রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা ছিলা জাহান্নামের দ্বার প্রান্তে, জাহান্নামের নিকটবর্তী স্থানে, সেখান থেকে তোমাদেরকে ফিরাইয়া আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতপূর্ণ জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু নবীকে সর্বপ্রথম পাঠানোর একমাত্র কারণ আমার নবীকে সর্বশেষ পাঠানোর, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ যে কিতাব দিলেন, যে শরীয়ত দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পরে অন্য একজন নবী আবার দুনিয়ার জমিনে আল্লাহ দিলেন। ওই নবী আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধিবিধান শেষ। ওই নবী আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের যে কার্যক্রম সেগুলা বন্ধ। এরপরে এইরকম করতে করতে আমার নবী পর্যন্ত আসলেন। কিন্তু ভাইয়েরা আমার, বাবারা আমার নবীকে সর্বশেষ পাঠানোর একমাত্র কারণ, অন্যান্য নবীর একজন আসার পরে আরেকজনের শরীয়ত বন্ধ হয়ে যায়, বাতিল হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আর এই কোরআন আমি আল্লাহ আপনি নবীকে দিলাম। এই কোরআনের ভিতরে অনেকগুলো বিধিবিধান রয়েছে, অনেক শরীয়ত রয়েছে। আমি আপনার উপরে এই কোরআন দান করলাম, এই কোরআন আপনার উপরে নাজিল করলাম গো বন্ধু। ও বন্ধু, শুনে নাও, এই কোরআনটা তোমার উপরে দান করেছি, তোমার পরে আর কোনো নবী আসবে না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে জারি রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বাবারা আমার, খুব খেয়াল করেন, অল্প কিছু সময় আপনাদের নষ্ট করব। নবী আমার সর্বশেষ দুনিয়াতে আসার একমাত্র কারণ হলো এটা, নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে। এরপরে নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই সময়টার ভিতরে দুনিয়ার জমিনে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সাথে সাথে ওই কন্যা সন্তানগুলাকে তারা জীবিত অবস্থায় দাফন করে দিত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবী ওই অন্ধকারের সময় আসলেন। মানুষগুলা যখন জাহান্নামের দিকে ধাবিত, জাহান্নাম যখন মানুষের উপর নির্ধারণ হয়ে যায়, ঠিক ওই সময় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার একমাত্র কারণ, আমার নবী মানুষগুলাকে ডেকে ডেকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন,
কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। এ বন্ধু আমার, শুনে নাও, আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠানোর একমাত্র কারণ, আপনাকে উকিল বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। মানুষগুলা যখন জাহান্নামের দিকে দৌড়াবে, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে যাবে, মানুষগুলা যখন জাহান্নামের দিকে চলে যাচ্ছে গো বন্ধু, আপনি নবীকে উকিল বানাইয়া পাঠাইলাম, আপনি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমি আল্লাহর জান্নাতের রাস্তায় নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার দুনিয়ার জমিনে আসলেন, শুধু যে নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন না, না না, আমার নবী শুধু উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, টাটকা কাফেরকে নবী মুসলমান বানাইলেন। সাথে সাথে ওই সাহাবী নামাজও পড়ন লাগে নাই, নামাজও পড়তে হয় নাই, কিন্তু আমার নবী এমন দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার, ওই টাটকা কাফেরকে সাথে সাথে মুসলমান বানাইয়া দুনিয়ার জমিনে তাকে জান্নাতের টিকিট হাতে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর নাম হলো, একটা উদাহরণ দিছি, নাম হলো আসওয়াদ বিন গালিব। খায়বার প্রান্তরে তিনি বসবাস করতেন। রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন যায়, ওই সাহাবী ছিল একজন রাখাল। খায়বার প্রান্তরে তিনি ছাগল বকরি বেড়া এগুলা যখন চড়াইতেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন দূরে একটা তাঁবু দেখা যায়। দৌড়াইয়া চলে গেলেন তাঁবুর কাছে। যাওয়ার পরে তাকাইয়া দেখেন রাহমাতুল লিল আলামিন নবী আমার সামনের দিকে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন নিয়তটা বেঁধে নিলেন, সাহাবায়ে কেরাম পিছনের দিক দিয়ে নবীজির সাথে শুরু করে দিলেন নামাজ। আমার নবী করতেছেন ইমামতি। নবী যখন নিয়ত বাঁধলেন, কেরাত পড়লেন, ওই আসওয়াদ বিন গালিব তাঁবুর সেই দরজার সামনে দাঁড়ায়া রইলেন। আমার নবী যখন রুকুর মধ্যে চলে যায়, সমস্ত সাহাবীরা নবীর সাথে রুকুর মধ্যে চলে যায়। নবী আমার যখন সিজদার মধ্যে যায়, সাহাবায়ে কেরাম নবীর সাথে সিজদায়। নবী যখন নামাজের সালাম ফিরাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে যখন সালাম ফিরাইয়া দিলেন, সালাম ফিরানোর পরে আমার নবী তাকাইয়া দেখলেন কে যেন নবীজির তাঁবুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিয়া বলে, কে গো, তুমি কে? বলো, আমি নবীকে জানাও, তুমি কে, তোমার পরিচয় দাও। ওই সাহাবীকে যখন আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী বললেন, আমার কাছে চলে আসো। ওই সাহাবী আসওয়াদ বিন গালিব চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কারণ ওনার শরীরের ভিতরে ছিল শুধু ময়লা আর আবর্জনা। চুলগুলো ছিল এলোমেলো এলোমেলো, দুর্গন্ধ। জীবনে কোনদিন তাকে ও সম্মান করে নাই, কিন্তু আল্লাহ নবী বললেন, কে গো তুমি, কি আমার কাছে আসো। আমার নবী যখন ওই আসওয়াদ বিন গালিবকে ডাকলেন, আসওয়াদ বিন গালিব আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে নবী আমার বললেন, আরো কাছে আসো। ওই সাহাবী চোখের পানিগুলা ছেড়ে দেয় আর বলে, আমাকে জীবনে কেউ কোনোদিন এইরকম সম্মান করে নাই। আমি গরিব বলে কেউ আমাকে কোনোদিন কাছে ডেকে নেয় না। আপনি কেন আমাকে ময়লা আবর্জনা শরীর নিয়ে আপনার কাছে নেন গো? কে আপনি, কে একটু পরিচয় দেন। আমার নবী বলল, তুমি আমাকে এখনো চিনো নাই। আমি হলাম ওই রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমত বানাইয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব এবার নবীর একটু কাছে আসলেন। আমার নবী বললেন, আরো কাছে চলে আসো। আর একটু কাছে নিয়ে আসলেন।
আসার পরে মায়ার নবী ডাক দিয়ে বলে, মা ইসমুকা, তোমার নাম কি? ওই লোকটা ডাক দিয়ে বলে, আমার নাম হলো আসওয়াদ বিন গালিব। ওয়ামা শুগুলুন, কি করো তুমি, কি কাজ করো জানাও। ডাক দিয়ে বলে, আমি অন্য কোনো কাজ করি না, আমি হলাম একটা রাখাল, কয়েকজন মালিকের বকরি, ভেড়া, ছাগল এগুলো আমি চড়াই। নবী আমার বললেন, কেন আমার কাছে আসলা, একটু বলো না। ওই লোকটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাকাইয়া দেখলাম এই মানুষগুলো, আপনি নবী যেই কাজটা করেন সেই কাজটা মানুষগুলাও করতেছে। ও নবী বলেন না, কি কাজ এতক্ষণ পর্যন্ত করলেন? আল্লাহ নবী বললেন, আমরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের চাবি এতক্ষণ পর্যন্ত জোগাড় করলাম। ওই আসওয়াদ বিন গালিব ডাক দিয়া বলে, জান্নাত কেমন? নবী আমার ডাক দিয়া বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাশার। ও আসওয়াদ বিন গালিব, শোনো শোনো শোনো, মালা আইনুন রাআত, ওটা হচ্ছে এমন নিয়ামতপূর্ণ জান্নাত যেই জান্নাত মানুষ কোনোদিন চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের কথা মানুষ কোনোদিন কানেও শোনে নাই। ওয়ালা খতর আলা কলবি বাশার, যেই জান্নাতটা এত সুন্দর, এত নিয়ামতপূর্ণ, যেই জান্নাতটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, মানুষ জীবনে কোনোদিন তার অন্তর দিয়েও কল্পনা করেন নাই, তার চাইতে আরো কোটি কোটি পরিমাণে সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব বললেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, নবী আমার বলেন না কেমন করে ওই জান্নাতের মধ্যে যাওয়া যায়। নবী আমার বললেন, ওই জান্নাতের মধ্যে যদি তুমি যাইতে চাও, তাহলে সর্বপ্রথম তিনটা পণ্য দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে কিনতে হবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি আসওয়াদ বিন গালিবকে জানা দেন, সে যদি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চায়, তিনটা কাজ তাকে করা লাগবে। তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে তাকে ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে। দুই নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আমার উপরে ঈমান, দুই নম্বরে আপনি নবীর উপরে ঈমান, তিন নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তিন নাম্বার ঈমান আনতে হবে। তিন নাম্বারে তাকে এই কাজটা করতে হবে, যখনই আল্লাহর শানে কেউ বেয়াদবি করবে, আপনি নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, আপনার শানে কেউ বেয়াদবি করবে, সাথে সাথে হাত আর খালি রাখবে না, হাত আর খালি রাখবে না, সঙ্গে সঙ্গে আপনি আমার সম্মান বজায় রাখার জন্য, আমার দ্বীনের জন্য যখন হাতের মধ্যে তলোয়ার নিবি, ওই তলোয়ার অবস্থায় যদি শহীদ হয়ে যায়, তাহলে আপনি আসওয়াদ বিন গালিবকে জানায় দেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব পাগল, আমি জান্নাতে যেতে চাই গো নবী, আমি জান্নাতে যেতে চাই। ও নবী আমার, আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। নবী বললেন, আমার হাতে হাত রাখো। সর্বপ্রথম আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আসওয়াদ বিন গালিব, আর দেরি করা যাবে না, খায়বার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার দ্বীন টিকানোর জন্য আমি নবীর জন্য জীবন দেওয়া লাগবে, রাজি আছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। ঠিক আছে, হাতের মধ্যে তলোয়ার নাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, আমি যে এই বকরিগুলা বেড়াগুলা চড়াই, এইগুলা তো আমার মালিকের কাছে যদি আমি পৌঁছে না দিই, তাহলে তো আমি এগুলার জন্য আল্লাহর কাছে দায়ী দিতে হবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, রে আসওয়াদ বিন গালিব, ও আমার সাহাবী, শোনো না, তোমার যেই মালিকের ছাগল আর বেড়াগুলা রয়েছে গো, এইগুলার একটা, যেইগুলা একটু বড় রয়েছে, ওইটার মাথার ভিতরে অথবা শরীরের ভিতরে মৃদু একটা আঘাত করো,
আঘাত করার পরে এটাকে বলে দাও যেন তোমার মালিকের ঘরের মধ্যে এগুলা চলে যায়। সাথে সাথে আসওয়াদ বিন গালিব যখন আঘাত করা শুরু করলেন, অটোমেটিক তাকাইয়া দেখতেছেন দলে দলে যাকে যাকে মালিকের কাছে সেই ছাগলগুলা চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার বুঝে নাও কেমন নবী আমার নবীর কত শান। নবী মাত্র বললেন মৃদু আঘাত করা দেখবা চলে যাবে। এরপরে আমার নবী টাটকা কাফেরকে সাথে সাথে মুসলমান বানায় দিলেন। বললেন যাও যাও যুদ্ধের ময়দানে চলে যাও, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আসওয়াদ বিন গালিব যখন চলে যায়, এবার যাওয়ার পরে আসওয়াদ বিন গালিব এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে গেলেন, রাহমাতুল্লিল আলামিন নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো গো, আমার সাহাবীদের যে লাশগুলা রয়েছে লাশগুলা আমি নবীর সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর দরবারে যখন একটা একটা লাশ এনে হাজির করা হয়, এবার মায়ার নবী আসওয়াদ বিন গালিবের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, অন্য কোন সাহাবীদের জন্য তো আপনি এইভাবে কান্না করেন নাই। সাহাবীরা তাকাইয়া দেখে এমন ভাবে কান্না করেন, আমার নবীর দাড়ি মুবারক গুলা ভিজে টপ টপ করে চোখের পানি গুলা যখন জমিনের মধ্যে পড়ে গো। সাহাবায়ে কেরাম বলল, নবী গো, কে এই সাহাবী? তাকে দোয়ার কোনোদিন আমরা দেখি নাই। আমার নবী বললেন, তোমরা চিনবা না, এ আমার আসওয়াদ বিন গালিব, যে জান্নাতের পাগল। আমি নবীর কাছে জান্নাতের বর্ণনা শুনিয়া জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওরে সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখবা কিনা? সাহাবায়ে কেরাম বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কেমন করে আপনার সাহাবী জান্নাতি হয়ে গেল? সে কি নামাজ পড়ছে কিনা? সে কি ইসলামের জন্য কোনো টাকা পয়সা সদকা করেছে কিনা? ও নবী বলেন না, আপনার এই সাহাবী কি কোনো রোজা রাখতে পারছে কিনা? নবী বলেন, লাম ইউসাল্লি সালাতান। ও সাহাবীরা শোনো, আমার এই সাহাবী নামাজ পড়তে পারে নাই, কারণ ফজরের নামাজ পড়ে আমার সাহাবী আমার কাছে আসছে গো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আবার জোহরের আগে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, যার জন্য নামাজের সময় সে পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ইসলামের জন্য কোনো টাকা পয়সা সদকা করছে কিনা? নবী আমার বলেন, ওয়ালাম ইয়াতাসাদদাক বিদিনার। না না, আমার সাহাবী এত গরিব সাহাবী, যার কাছে সদকা করার মতো কোনো টাকা পয়সাও ছিল না। ও নবী, আপনার সাহাবীকে রোজা রাখছে কিনা? নবী বলেন, না না। ওয়ালাম ইয়াসুম ইয়াউমান, আমার সাহাবী রোজা রাখার মতো হয়াত পায় নাই। নবী গো বলেন না, তারপরে কেমনে আপনার সাহাবী জান্নাতের মালিক হয়ে যায়? কেমনে আপনি জান্নাতের টিকিট দিয়ে দেন? আল্লাহ নবী বললেন, এক নাম্বার, সে কালিমা পরে মুসলমান হয়ে গেছে, টার্গেট ছিল জান্নাত। 2 নাম্বার, আমি নবীকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, যেই কারণে আমি নবী বলার সাথে সাথে আমার সাহাবী তার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য শহীদ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও, তুমি কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, বলো কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে
চেহারা মোবারক দেখিও তুমি কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা রওজা মুবারক বারবার নিয়া কদম মুবারক চুমিতে দিও রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও তুমি কাছে বসে কালেমাটা গোসল শেষে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে কবরে যখন আমি একা থাকিব আকা কবরে যখন আমি একা থাকিব তোমার মোবারক কোলে আমায় টানিয়া নিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও তুমি শেষ বিদায় মোবারক হাতের পানি দিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও রওজা মুবারক বারবার নিও কদম মুবারক চুমিতে দিও আকা কদম মুবারক চুমিতে দিও রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও আকা মোবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও মারহাবা বলেন। এই জন্য ভাইয়ের আমার ও বাবাজিরা আমার কেমন নবী আমার দেখেন টাটকা কাফেরকে নবী মুসলমান বানাইয়া সাথে সাথে নবী জান্নাতের টিকিট দিয়ে দিলেন গো। এই জন্য আমার নবীর জন্য শুধু মানুষই পাগল নয়, নবীর উম্মতেরাও শুধু পাগল নয়। যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য চন্দ্র পাগল, যেই নবীর জন্য সূর্য পাগল। আর আমরা যদি সুন্নিরা নবীর পাগল হই তাহলে অনেকে আমাদেরকে বলে বেদাতি, ঠিক না? অনেকে বলে আমরা বেদাতি, অনেকে আমাদেরকে বেদাত ফতুয়া দেয়, বলে আমরা নবী নবী বেশি করি, আমরা নবী নবী বেশি করি। আরে নবী নবী বেশি করব না কেন? যেই নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে ফেলো, তাসবিহ গনতে গনতে যদি তাসবিহ ক্ষয় করে ফেলো, কোনো কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আমার নবীর শান, আমার
আমার নবীর মান, আমার নবীর ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, ধন সম্পদ যা কিছু রয়েছে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবা না। এই জন্য নবীকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি। যদি মানুষ আমাদের পাগল বলে বলুক, ভণ্ড বলে বলুক, বেদাতি বলে বলুক, কোনো কিছু যায় আসে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে বুঝবে তারা, যখন আমার নবী বলে রে পাগল আমি নবীর সাথে আয়, আমি নবীর সাথে আয়, আমার সাথে জান্নাতে ঢুকে যা, তখন ওই তারা কপাল থাপড়ে আর বলবে, হায় রে কি করলাম কি করলাম, বেদাতি তো বলি নাই, নিজের পায়ে নিজের কপালে নিজে কুড়াল মারছি। ঠিক না? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, ভালোবাসতে হবে নবীকে। এমন ভাবে পিছপা হওয়া যাবে না। যখনই দেখবেন কোন মুসিবত চলে আসছে, নবীর শান গাওয়ার কারণে, নবীর মান, নবীর গুণগান করার কারণে যদি বিপদ আসে, পিছপা হওয়া যাবে না, সামনে অগ্রসর হয়ে চলে আসবেন। আমরা মানুষ হইয়া নবীকে চিনি না, কিন্তু জংলার হরিণীরাও নবীকে কিন্তু চিনে। ঠিক না? রাহমাতুল লিল আলামিন নবী আমার ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করে দেয়। নবী আমার সফরের জন্য যখন বের হলো গো, আল্লাহর নবী এবার তাকাইয়া দেখেন একটা গাছের সাথে একটা হরিণীকে বেঁধে রাখা হয়েছে। আমার নবী যখন ওই দিক দিয়ে যায়, হরিণী ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু দাঁড়ান না, আমি হরিণীর একটু কথা শুনে যান। আল্লাহর নবী হরিণীর কাছে যাওয়ার পরে হরিণী চোখের পানিগুলা ছেড়ে দেয় আর ডাক দেয়া বলে, নবী গো, ও মায়ার নবী আমার শোনেন না, আজকে 3 দিন হয় গো নবী, আজকে 3 দিন হয় এই ইহুদি আমাকে শিকার করে গাছের সাথে বেঁধে রাখছে। নবী গো, জংলার মধ্যে আমার 3টা বাচ্চা, এখনো আমি মায়ের দুধ খাই। ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না যেন আমাকে ছেড়ে দেয়, আমি মাত্র জংলার মধ্যে যাব আর আমার বাচ্চাগুলাকে দুধ খাওয়াইয়া তাদের থেকে বিদায় নিয়ে চলে আসব। নবী বললেন, আমাকে ওয়াদা দাও এখন যেই বাবার চলে আসবা কিনা। হরিণী বলি, ইয়া রাসূলুল্লাহ, যদিও দুনিয়ার কোনো মানুষ না চিনে গো, আমি হরিণী ঠিকই চিনেছি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। নবী আমার বলেন, ঠিক আছে আমি তোমার জিম্মা নিব। ওই ইহুদিকে ডাক দে বলে, ভাই কই তুমি, কই একটু শোনো না। ইহুদি ঘর থেকে বের হওয়ার পরে আমার নবী ডাক দে বলে, ভাই এই হরিণীটাকে তুমি শিকার করেছো? বলে হ্যাঁ। ও ভাই একটু ছেড়ে দাও। বলে কেন? বলে এটার জিম্মা আমি নবী নিলাম। বলে তুমি কোন নবী? ওই যে মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। বলে এতদিন শুনতে পাইলাম মুহাম্মদ পাগল, কিন্তু আজকে তো সরাসরি আমি দেখতেছি মুহাম্মদ সত্যি সত্যি পাগল। নাউজুবিল্লাহ পড়েন। এরে এতদিন পর্যন্ত ফন্দি করতেছি, এতদিন পর্যন্ত তোমাকে মারার জন্য সুযোগ বিশ্রাইতেছি, পাইতেছি না। আজকে যেহেতু নিজে চলে আসছো, তাহলে শুনে নাও, যদি এই হরিণী চলে যায়, হরিণী যাওয়ার পরে যদি আর না ফিরে আসে গো, এ মুহাম্মদ শুনে নাও, হরিণীর গলার মধ্যে যে ছুরিটা যাইতো, ওই ছুরিটা আমি তোমার গলায় চালাইয়া দিব। নাউজুবিল্লাহ।